হ্যালো প্রশিক্ষণার্থী বন্ধুরা, আজকে আমি শুরু করতে যাচ্ছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 360 ঘন্টা মেয়াদি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের ভিডিও টিউটোরিয়াল ক্লাস। এটি কারিগরি শিক্ষা বোর্ডের একটি বেসিক ট্রেড কোর্স। এই কোর্সটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে চোখ রাখুন তারিকুল ইসলাম ফেসবুক পেজ এবং তারিকুল মিডিয়া ইউটিউব চ্যানেলে। ইতিপূর্বে আমি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের সিলেবাস সম্পর্কে একটি ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করেছি। কোর্সের সিলেবাস সম্পর্কিত ভিডিওটি যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা জানব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কীভাবে একটি নতুন ডকুমেন্ট নিতে হয়, কীভাবে একটি ডকুমেন্ট সেভ বা সংরক্ষণ করতে হয়, সেই সাথে জানব সেভকৃত ফাইল কিভাবে ওপেন করতে হয় এবং একটি ডকুমেন্ট কিভাবে প্রিন্ট করতে হয়। প্রথমে আমরা আমাদের কম্পিউটার থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। শুরুতেই শিখব কিভাবে একটি নতুন ডকুমেন্ট নিতে হয়। তো নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য সবার বাম পাশের কর্নারে মাইক্রোসফট এর যে আইকনটি দেওয়া রয়েছে, আমরা এই আইকনটিতে ক্লিক করি। আইকনটিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি কিছু অপশন চলে এসেছে। শুরুতে রয়েছে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, এরপর রয়েছে প্রিন্ট। কোনো নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য নিউ, এটি একটি ডকুমেন্ট। এখন ধরুন আপনি এরকম আরও একটি ডকুমেন্ট নিতে যাচ্ছেন, এজন্য প্রথমে নিউয়ে ক্লিক করুন। এখন দেখুন আমার সামনে নতুন একটি উইন্ডো চলে এসেছে। এখানে দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে। শুরুতে আমরা এত বিস্তারিত না দেখে একটি নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ডাবল ক্লিক অথবা ক্রিয়েটে সিঙ্গেল ক্লিক করি। এখন দেখুন আমার সামনে নতুন একটি ডকুমেন্ট চলে এসেছে। লক্ষ্য করুন পূর্বে যে ডকুমেন্টটি ছিল সেটি ছিল ডকুমেন্ট 1। এখন নতুন যে ডকুমেন্টটি এসেছে এটি ডকুমেন্ট 2। একটি নতুন ডকুমেন্ট কিভাবে নিতে হয় তা আমরা শিখে ফেললাম। এখন আমরা জানব কিভাবে একটি ডকুমেন্ট সেভ বা সংরক্ষণ করতে হয়। ডকুমেন্ট সংরক্ষণ করার জন্য দুটি অপশন রয়েছে, সেভ এবং সেভ অ্যাজ। শুরুতে সেভ অপশনটিতে ক্লিক করছি। লক্ষ্য করুন আমার সামনে একটি নতুন উইন্ডো চলে এসেছে। আমার ডকুমেন্টটি কোন লোকেশনে সেভ করব এবং কী নামে সেভ করব সেটি এই উইন্ডোতে সেট করতে হবে। প্রথমে আমরা আমাদের ডকুমেন্ট এর লোকেশন সেট করব। এই উইন্ডোর বাম দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার কম্পিউটারের বিভিন্ন ফোল্ডার বা লোকেশন। সবার বোঝার জন্য আমি ডেস্কটপ লোকেশন সেট করে দিচ্ছি। এবার এই ডকুমেন্ট এর একটি নাম সেট করতে হবে। তো ডকুমেন্ট এর নাম হিসাবে আমি ক্লাস নাম্বার 01 করে দিচ্ছি। এবার সেভে ক্লিক করে দিচ্ছি। লক্ষ্য করুন আমার ডকুমেন্টের টাইটেল বারে ক্লাস নাম্বার 01 শো করছে। তার মানে আমার ডকুমেন্টটি ক্লাস নাম্বার 01 নামে সেভ হয়েছে। এখন আমরা জানব সেভ অ্যাজ সম্পর্কে। কোনো ডকুমেন্ট এর নাম অথবা লোকেশন পরিবর্তন করার জন্য সেভ অ্যাজ ব্যবহার করা হয়। কিছুক্ষণ পূর্বে আমি এই ডকুমেন্টটি ক্লাস নাম্বার 01 নামে সংরক্ষণ করেছি। এখন সেভ অ্যাজ এর মাধ্যমে এই ডকুমেন্টটির নাম অথবা লোকেশন পরিবর্তন করে দিতে পারি। এজন্য আমি
এখন সেভ অ্যাজ এ ক্লিক করছি। লক্ষ্য করুন সেভ করার সময় যে উইন্ডো এসেছিল এবারও সেই উইন্ডো চলে এসেছে। এবার আমি ডকুমেন্ট এর লোকেশন অপরিবর্তিত রেখে এর নাম পরিবর্তন করে ক্লাস নাম্বার 02 সেট করে দিচ্ছি। এবার ডকুমেন্টটি মিনিমাইজ করে ডেস্কটপ লোকেশনে চলে যাচ্ছি। লক্ষ্য করুন এখানে দুইটি ডকুমেন্ট শো করছে, একটি ক্লাস নাম্বার 01 এবং অপরটি ক্লাস নাম্বার 02। এখন আমরা শিখব কিভাবে একটি ডকুমেন্ট ওপেন করতে হয়। কিছুক্ষণ পূর্বে আমি ক্লাস নাম্বার 01 এবং ক্লাস নাম্বার 02 নামে দুটি ডকুমেন্ট সংরক্ষণ করেছি। কোনো ডকুমেন্ট ওপেন করতে চাইলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ডকুমেন্টটি কোথায় এবং কী নামে আপনি সেভ বা সংরক্ষণ করেছিলেন। এখন আমি একটি ডকুমেন্ট ওপেন করে দেখাবো। প্রথমে ওপেনে ক্লিক করছি। আমি আমার ডকুমেন্টটি ডেস্কটপে সেভ করেছিলাম, তাই এখন ডেস্কটপে ক্লিক করছি। এবার লক্ষ্য করুন আমার ডেস্কটপ লোকেশনে কতগুলো ডকুমেন্ট সেভ করা আছে তা শো করছে। এবার আমি ক্লাস নাম্বার 01 ডকুমেন্টটি ওপেন করার জন্য ক্লাস নাম্বার 01 ডকুমেন্টটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিচ্ছি। আমার ক্লাস নাম্বার 01 নামের ডকুমেন্টটি ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা শিখব কিভাবে একটি ডকুমেন্ট প্রিন্ট করতে হয়। প্রথমে আমরা প্রিন্ট আইকনটিতে ক্লিক করছি। এখন আমাদের সামনে প্রিন্ট নামে একটি উইন্ডো চলে এসেছে। এই উইন্ডোর প্রথম দিকে লেখা রয়েছে প্রিন্টার নেম, মানে আমি কোন প্রিন্টারে প্রিন্ট করতে চাচ্ছি সেটি সিলেক্ট করে দিতে হবে। লক্ষ্য করুন আমার এখানে একটি ড্রপডাউন মেনু শো করছে। আমি এই ড্রপডাউন মেনুতে ক্লিক করে আমার কম্পিউটারটিতে যে প্রিন্টারটি কানেকশন দেওয়া আছে সেটি সিলেক্ট করে দেব। আমার এই কম্পিউটারে ইপসন L3150 মডেলের একটি প্রিন্টার কানেকশন দেওয়া আছে, তো আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। এখন পেজ রেঞ্জ সেট করে দিতে হবে। শুরুতে রয়েছে অল। যদি কোনো ডকুমেন্টের সবগুলো পেজ প্রিন্ট করতে চাই তাহলে এখান থেকে অল সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে কারেন্ট পেজ। আমার ডকুমেন্টের যে পেজে মাউস পয়েন্টার রয়েছে সেই পেজটি প্রিন্ট করতে চাই তাহলে কারেন্ট পেজ সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে পেজেস। ধরুন আমার ডকুমেন্টে 10টি পেজ রয়েছে। এখন আমি চাচ্ছি 1 নম্বর পেজ, 3 নম্বর পেজ এবং 7 নম্বর পেজ প্রিন্ট করব। সেক্ষেত্রে এখানে 1,3,7 দিতে হবে। এছাড়াও আমি যদি 5 থেকে 7 নম্বর পেজ প্রিন্ট করতে চাই তাহলে 5-7 সেট করে দিতে হবে। এখন এই পেজগুলো কত কপি করব তা এই নাম্বার অফ কপিসে সেট করে দিয়ে ওকেতে ক্লিক করলেই ডকুমেন্ট প্রিন্ট হতে শুরু করবে। তো এই ছিল আজকের ক্লাস।